আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর ১৪তম পর্ব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদের মাঝে বসে তাদেরকে জ্ঞান ও শিষ্টাচার শেখাচ্ছিলেন। তারপর তিনি অজুর পানি আনার নির্দেশ দিলেন। পানি আনলে তিনি তা দ্বারা ৩ বার হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন। তারপর কুলি করলেন, নাকে পানি দিলেন, চেহারা ৩ বার ধৌত করলেন, মাথা মাসাহ করলেন, এরপর ২ পা ধৌত করলেন। অজু শেষে তিনি মুচকি হাসলেন। হাসার পর তিনি তার সাথীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জিজ্ঞেস করবে না কি কারণে আমি হাসলাম? তখন তারা আগ্রহের সাথে জিজ্ঞেস করল, আমিরুল মুমিনিন, আপনি কেন হাসলেন? তাদের প্রশ্নের উত্তরে তিনি মুচকি হেসে অজুর ফজিলত বর্ণনা করে বললেন, যখন কোনো বান্দা অজু করতে গিয়ে তার চেহারা ধৌত করে তখন তার চেহারা দ্বারা গঠিত সকল গুনাহ ঝরে যায়, আর যখন ২ হাত ধৌত করে তখন হাত দ্বারা গঠিত সকল গুনাহ ঝরে যায়, আর যখন মাথা মাসাহ করে তখনও তেমন হয়, আর যখন পা ধৌত করে তখনও তেমন হয়। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে খুবই ভালো একটি বিষয় জানতে পারলাম। সেটা হলো যে অজু করার ফজিলত কিংবা অজুর গুরুত্ব কতটুকু, অথবা অজু করলে কতটা লাভবান আমরা হতে পারি সেই বিষয়টা। এখান থেকে আমরা যেটা জানলাম যে অজু করলে যে যে অংশে অজুর পানি পৌঁছায় সেই অংশ দ্বারা গঠিত কোনো গুনাহ থাকলে সেটা চলে যায়, মানে শেষ হয়ে যায়, মানে ঝরে যায়। আলহামদুলিল্লাহ। আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ আল্লাহর রাস্তায় একের পর এক ব্যয় করেই যাচ্ছেন। তিনি প্রতিটি ভালো কাজে বাতাসের মতো ছুটে যেতেন। একদিন সদকা করতেন, অন্যদিন গোলাম আজাদ করতেন, অন্যদিন গরিব মিসকিনদের খেতে দিতেন। এরই মধ্যে একদিন একদল লোক তার সাথে কথাবার্তা বলার জন্য ও তার জ্ঞান ও কথা থেকে কিছু শিখার জন্য আসলো। তাদের মধ্যে একজন বলল, হে সম্পদশালীরা, তোমরা সব কল্যাণ নিয়ে নিলে, তোমরা সদকা করো, গোলাম আজাদ করো, হজ করো, দান করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি আমাদের নিয়ে ঈর্ষা করো? সে বলল, হ্যাঁ, আমরা তোমাদের নিয়ে ঈর্ষা করি। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সাধারণভাবে বললেন, কষ্ট করে উপার্জিত ১ দিরহাম দান করা ১০০০ বার ঈর্ষা করা থেকেও উত্তম। আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এমন কথায় তার অন্তর প্রশস্ত হয়ে গেল। সে তার কথা মনে গেঁথে নিল। তারপর কৃতজ্ঞতা জ্ঞাপন করে সেও তার সাথের লোকেরা চলে গেল। অর্থাৎ আমরা এখানে দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটি হলো যে আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সম্পদশালী হয়েছিলেন, সেটি কিন্তু তিনি সেই সম্পদ কিন্তু তিনি শুধু নিজের কাছেই রাখেননি, আল্লাহর রাস্তায় একের পর এক ব্যয় করেছেন, এবং উনি বিভিন্ন ওসিলাতে এই সম্পদ কিন্তু উনি ব্যয় করেছেন। কোনোদিন হয়তো সদকা করেছেন, কোনোদিন গোলাম আজাদ করেছেন, কোনোদিন গরিব মিসকিনদের খেতে দিয়েছেন। যখন যেভাবে পেরেছেন উনি সেভাবে এই অর্থ ব্যয় করেছেন। তো এরকম অবস্থা দেখে, মানে এই ঘটনার দ্বিতীয় যে বিষয়টি, এরকম অবস্থা দেখে যাদের অর্থ সম্পদ কম আছে সেরকম একজন বললেন যে যারা ধনী তারা তো অনেক দান সৎকার করে অনেক বেশি আমল করে ফেলছে, তারা সব কল্যাণ নিয়ে নিচ্ছে। তো এটা দেখে তার হিংসা হচ্ছে। অর্থাৎ যে যার ধন সম্পদ কম আছে এরকম একজন, উনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে ধনীরা যে এরকম দান সৎকার করছেন সেটা দেখে তার হিংসা হচ্ছে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই উপদেশ দিলেন, কিংবা এই তথ্য তাকে জানালেন যে কষ্ট করে উপার্জিত ১ দিরহাম দান করা ১০০০ বার ঈর্ষা করা থেকে উত্তম। মানে তোমার, মানে এখানে যেটি বোঝাতে চাচ্ছেন যে তোমার হয়তো অনেক বেশি ধন সম্পদ নেই, কিন্তু তোমার তো সামান্য কিছু হলেও আছে,
সেখান থেকে তুমি যদি 1 দিরহামও দান করো, তাহলে সেটা অন্য যারা ধনী যারা আছে তাদেরকে দেখে তুমি যে হিংসা করছো, তুমি যে ঈর্ষা করছো, সেটার চাইতে অনেক বেশি উত্তম হবে। তো তার এই কথা সেই ব্যক্তির অনেক ভালো লেগেছে এবং ইনি এই কথা তার অন্তরে গেঁথে নিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। সম্মানিত ও সৎ কর্মশীলদের মতো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে উঠে ডান হাতে লাঠি নিয়ে খুতবা দিতে লাগলেন, যে লাঠিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভর দিয়ে খুতবা দিতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মিষ্টি মিষ্টি কথায় মানুষকে দ্বীন বুঝাচ্ছিলেন, তাদের অন্তরকে পবিত্র করছিলেন। এমন সময় হঠাৎ করে আল গিফারি নামের এক লোক দ্রুত উঠে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলার চেষ্টা করল। উপস্থিত লোকজন চিৎকার করে বলতে লাগলো, ভেঙো না, ভেঙো না। কিন্তু সে তাদের কথা শুনেনি, সে তা ভেঙে ফেলল। এমন ব্যবহারে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বর থেকে নেমে ঘরে চলে গেলেন। কিছুদিন পরই আল্লাহ তাআলা লোকটির শরীরে মরণ ব্যাধি দিলেন। সে রোগ তার সম্পূর্ণ শরীর নষ্ট করে ফেলল। এই ঘটনার পর 1 বছর পার হওয়ার আগেই লোকটি মারা গেল। খুবই সহজ জিনিস আমরা এখানে, মানে এই ঘটনাটি খুবই সহজভাবে আমরা বুঝতে পারছি। সেটি হলো যে একজন ব্যক্তি, উনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে লাঠিতে ভর দিয়ে খুতবা দিতেন, সেই লাঠিটি নিয়ে ভেঙে ফেলে, তাকে নিষেধ করা সত্ত্বেও সে ভেঙে ফেলে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, উনি কিন্তু এই ব্যবহারে যেটি বোঝা যাচ্ছে যে সেটা হচ্ছে উনি কষ্ট পেয়েছিলেন এবং সেই কারণেই হয়তো উনি মিম্বর থেকে নেমে ঘরে চলে গিয়েছিলেন। তো এরপরে আমরা অন্য বিষয়টি দেখতে পেলাম, সেটি হলো যে লোকটি এরকম সকলের নিষেধ করা সত্ত্বেও লাঠি ভেঙে ফেলেছিল, সেই লোকটি কিন্তু মরণ ব্যাধিতে আক্রান্ত হয় এবং এই ঘটনার 1 বছরের মাথায় সেই লোকটি মারা যায়। অর্থাৎ আমরা এখান থেকে যেটি বুঝতে পারছি সেটি হচ্ছে যে আমরা এমন কিছু করার চেষ্টা করব না যার ফলে আল্লাহর মনোনীত কোনো বান্দা কিংবা যে বান্দাই হোক তারা মনে কষ্ট পায়, কিংবা সবাই নিষেধ করছে এরকম কোনো কাজ সবার মতের বিরুদ্ধে গিয়ে আমরা এটা না করার চেষ্টা করব। যদি আমাদের জ্ঞান বুদ্ধিতে আসে তার উপর বিচার বিবেচনা করে আমরা এই ধরনের বিষয়গুলো মোকাবেলা করব, কিংবা এই ধরনের বিষয়ের ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিব যে অন্যের মনে আমরা কষ্ট দিব কি দিব না, কিংবা সবাই যখন একটি কথা বলছে তার বিরুদ্ধে আমি অন্য কোনো সিদ্ধান্ত নিব কিনা। এই ধরনের বিষয়ের ক্ষেত্রে আমরা আমাদের জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করার চেষ্টা করব। একদলকে দেখে মনে হচ্ছে তারা অনেক তাকওয়াবান ও আল্লাহওয়ালা। তখন এক মিশরী মাথা উঁচু করে তাকিয়ে অবাক হয়ে বলল, উনারা কারা? লোকেরা বলল, উনারা কুরাইশী দল। তারপর সে চোখ তুলে দেখল সে দলে একজন লোক আছে, তার চেহারা ও বৈশিষ্ট্য নবীদের মতো, যিনি তাসবিহ ও জিকিরে মশগুল হয়ে আছেন। তখন সে এসে বলল, এ শায়েখ কে? তারা বলল, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ কথা শোনার সাথে সাথে লোকটি দ্রুত এগিয়ে আসলো। মনে হচ্ছিল সে তার হারানো কোনো জিনিস খুঁজে পেয়েছে। সে এসে বলল, ইবনে ওমর, আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করব, আপনি তা বর্ণনা করুন। লোকটি তীর নিক্ষেপের মতো তার প্রশ্ন শুরু করলো। সে বলল, আপনি কি জানেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছেন? তিনি বললেন, হ্যাঁ। লোকটি বলল, আপনি কি জানেন তিনি বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন না? তিনি বললেন, হ্যাঁ। লোকটি বলল, আপনি কি জানেন তিনি বায়াতে রিদওয়ানে উপস্থিত ছিলেন না? তিনি বললেন, হ্যাঁ। তার কথাগুলোর সত্যতা পেয়ে লোকটি খুশি হয়ে চিৎকার দিয়ে বলে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির দিকে এমন তাকালেন যে তার কলিজা কেঁপে উঠল। এরপর তিনি বললেন, এই লোকের মাথা থেকে জ্ঞান বুদ্ধি বিলুপ্ত হয়ে গেছে, এদিকে আসো, আমি তোমাকে ব্যাপারটি
স্পষ্টভাবে বর্ণনা করে শোনাচ্ছি। অর্থাৎ এখানে যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে আবদুল্লাহ ইবনে ওমর, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কাছে একজন লোক এসেছেন এবং এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু জিজ্ঞাসা করছেন। এবং সেই জিজ্ঞাসাগুলো কি ছিল, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উহুদের যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছিলেন কিনা, তারপর তিনি বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন না, এমনকি শেষে উনি যে কোশ্চেনটা করলেন সেটি হলো তিনি বায়াতে রিদওয়ানে উপস্থিত ছিলেন না। অর্থাৎ তিনটি বিষয় কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিপক্ষে যাচ্ছে, এরকম তিনটি বিষয় তিনি তার কাছে জানতে চাইলেন। এবং সে যখন তার মন মতো অ্যান্সার পেল, অর্থাৎ সেই প্রশ্নকারী ব্যক্তি যখন তার মন মতো অ্যান্সার পেল, তখন সে অনেক বেশি খুশি হয়ে উঠল। এরপরে যেটি হলো সেটি হচ্ছে যে আবদুল্লাহ ইবনে ওমর সেই ব্যক্তিটিকে তার ভুল ভাঙানোর জন্য বিষয়গুলো ব্যাখ্যা করছেন। কিভাবে ব্যাখ্যা করছেন আমরা দেখি। তিনি বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দান থেকে পালিয়ে যাওয়া এ ব্যাপারে আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তাআলা তার সে অপরাধ ক্ষমা করে দিয়েছেন। অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দান থেকে পালিয়ে গিয়েছিল সত্যি, কিন্তু পালিয়ে যাওয়ার ফলে যদি কোনো পাপ হয়ে থাকে সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। পরবর্তীতে তিনি আবার বলছেন যে বদরের যুদ্ধে তিনি উপস্থিত ছিলেন না, তা তো তার স্ত্রী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, তার অসুস্থতার কারণে। আর তাছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাকে বলেছেন, বদরে উপস্থিত থেকে যুদ্ধ করা লোকের সমান প্রতিদান ও গনিমতের অংশ তোমার জন্য রয়েছে। অর্থাৎ দ্বিতীয় যে বিষয়টি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন না, সেই প্রসঙ্গে আবদুল্লাহ ইবনে ওমর যেটি বলছেন সেটি হলো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন না এই কথা সত্যি, কিন্তু তার উপস্থিত না থাকার কারণ যে সেই সময় তার স্ত্রী অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে অসুস্থ ছিল, সেই জন্য তিনি বদরের যুদ্ধে যেতে পারেননি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, বদরের যুদ্ধে উপস্থিত থেকে যুদ্ধ করা লোকের সমান প্রতিদান সে পাবে এবং সেই যুদ্ধের যে গনিমত লব্ধ হবে সেটারও অংশ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবেন। অর্থাৎ তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ না করলেও সেই যুদ্ধে অংশগ্রহণ করার সমান প্রতিদান তিনি কিন্তু পাচ্ছেন। এবং শেষ যে বিষয়টি সেটি হলো, সেটি সম্পর্কে আবদুল্লাহ ইবনে ওমর বলছেন, বাইয়াতে রিদওয়ানে তার অনুপস্থিত, যদি সেদিন উসমান থেকে উত্তম কেউ থাকতো তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মক্কায় পাঠাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় প্রেরণ করেছেন, আর বায়াতুর রিদওয়ান তো তিনি মক্কা যাওয়ার পরে হয়েছে। তাছাড়া ইহাত উসমানের এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমানের হাতের পরিবর্তে নিজের বাম হাত তার ডান হাতের উপরে রেখেছেন। অর্থাৎ যেদিন বায়াত গ্রহণ হয়েছিল, বায়াতুর রিদওয়ান, সেই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একটি কাজে মক্কায় পাঠিয়েছিলেন এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে নবীজির বাম হাতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছিলেন। অর্থাৎ সেই বায়াতের সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও উপস্থিত ছিলেন না, কিন্তু তারপরও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিতি নিশ্চিত করার জন্য তার বাম হাত রেখেছেন। তো আজকের মতো ঘটনা এ পর্যন্তই। এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য কাইন্ডলি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।